সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্র শিবিরের কর্মীদের বর্বর হামলায় মিজানুর রহমান রিয়াদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্নার নেতৃত্বে 10-12 জন শিবির কর্মী তার রুমে হামলা চালায় এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রিয়াদ ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রাবাসের প্রথম ব্লকের 101 নম্বর কক্ষের বৈধ আবাসিক ছাত্র। হামলার সময় তার রুমমেট বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ ছাত্র শিবিরে আমার রুমের মাঝে আইয়া ভাই আমি রুমের ঢোকার মাত্র ছাত্র শিবিরে আইয়া আমার রুমের মাঝে আমার আক্রমণ করে পড়ছে। ওই 5 ইঞ্চি রোড আরো বড় রোড হইব ভাই, এত বড় রোড দিয়ে সবাই আমার প্রায় এখানে তারা মানুষ ছিল ভাই আপনার ওই 8 থেকে 10-12 জন লাগা। এরপরে আরো মায়ের যখন শুরু হয়েছে ভাই আরো আইসে মানুষ, আর আমি আর মা হিরোর স্টেশন শুরু করে ভাই আর আমি এই সময় আর হইতাম ভাই ভাই আমার সারা পিক উঠে পড়ে অবস্থা খারাপ। সম্প্রতি কুয়েটের সংঘর্ষের ঘটনায় রিয়াদ ফেসবুকে মন্তব্য করেন, কিসের জন্য এত ত্যাগ করলাম, দিনের বেলা পুলিশের টিয়ার শেল আর লাঠিচার্জ, রাতে পালিয়ে থাকলাম, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের স্বপ্নে এত ছাত্র প্রাণ দিল, এখন যদি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে বসেন তাহলে এই ত্যাগের মূল্য কি? এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্র শিবিরের নেতাকর্মী আপনারা আমার মারছে, নাজমুল, সাদমান, আপনার ইসমাইল আরো আছে, তারা ও ক্যাম্পাসেরও শিক্ষার্থী, যে ও ক্যাম্পাসেরও তারা শিক্ষার্থী, আর সবাই আমার জুনিয়র ভাই বেশিরভাগ তারা শিবির করে, যে সব জুনিয়র আমার তারা শিবির করে। এই মন্তব্য ছাত্র শিবিরের নজরে আসার পর প্রতিশোধ নিতে তার উপর নির্মম হামলা চালানো হয় বলে অভিযোগ। ফেসবুকের কমেন্ট অনুযায়ী করছে যে আগর এরা আর বর্তমান এরার মধ্যে কোনো তফাৎ নাই, বুঝছেন ভাই। ও কমেন্টের উপরে তারা নির্ভর করে আমার অবস্থা খারাপ হয়ে যায়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রিয়াদের রুমের দরজায় প্রচন্ড আঘাতের শব্দ হয়। দরজা খুলে দিতেই ছাত্র শিবিরের কর্মীরা রুমে ঢুকে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। এরপর প্রশ্ন করা হয়, কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কি লিখেছিস? কোনো উত্তর না দিয়েই তাকে চট থাপ্পড় লাথি ঘুষি মারা হয়। পাশের রুম থেকে নাজমুল ও সালমান লোহার রড দিয়ে এসে রিয়াদকে পেটানো শুরু করে। তার রুমমেট জুনায়েদ বাধা দিতে গেলে তাকেও মারধর করে রুমের বাইরে বের করে দেওয়া হয়। এরপর দরজা বন্ধ করে রিয়াদকে নির্মমভাবে প্রহার করা হয়। অভিযোগ ওঠে, এক পর্যায়ে শিবির কর্মী আদনান বলে, তুই পরে যে অপবাদ দিবি আগেই সেটি করে নেই। এই বলে ধারালো অস্ত্র দিয়ে রিয়াদের পায়ের রগ কাটার চেষ্টা করে। রুমের বাইরে থাকা জুনায়েদের আত্মচিৎকারে ছাত্রাবাসের শিক্ষার্থী ও কর্মচারীরা ছুটে আসেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে হামলাকারীরা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে টেনে এনে বাইরে ফেলে দেয় এবং তাকে পুলিশে দেওয়ার হুমকি দেয়। তখন শিবির সেক্রেটারি মুন্না বলে সেও আন্দোলনে সক্রিয় ছিল, পুলিশে দেওয়ার দরকার নেই, মার যা হওয়ার হয়েছে যথেষ্ট, আর যাতে ছাত্রাবাসে উঠতে না পারে। হামলাকারীরা ছাত্রাবাস ত্যাগের সময় 101 নম্বর রুমে তালা লাগিয়ে রিয়াদ ও জুনায়েদের মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। হাসপাতালে চিকিৎসাধীন রিয়াদের মাথা, পিঠ ও ডান পায়ে মারাত্মক জখম হয়। এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।